বিসমিল্লাহির রহমানির রহিম। i3s টেকনোলজি আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, যে থামাইলাম, ক্লাস টান দিলাম, হয়ে গেল। আচ্ছা, তো যাব একটু সামনের দিকে, মানে সামনের দিকে বলতে এই ব্রিজ থেকে ঘোরাবো, তারপরে একটা জমি আছে, ওই জমিটা একটু দেখতে যাব। তো এইখান থেকে আগে ঘুরাই। ভিডিও করতে চাইছি দুইটা, কিন্তু আসলে একটা ভিডিওতেও কাভার করা যায়, তবে সেই ক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হয়, আর লম্বা হইলে আমরা এখন টিকটকের যুগের মানুষ, আমরা অত বড় ভিডিও দেখতে চাই না। হার্ডলি 3-4 মিনিটের বেশি কেউ দেখতে চায় না, এই জন্য 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো যেটা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে যে এই বাইকে আপনি যদি মাইলেজ বেশি পেতে চান, সেই ক্ষেত্রে আপনি অকটেন নাকি পেট্রোল কোনটা ব্যবহার করবেন। এখন ফেসবুকে বেশ কয়েকটা গ্রুপ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে গ্রুপটা, যে হিরো স্প্লেন্ডার এবং HF ডিলাক্স ইউজার বাংলাদেশ এবং নাকি প্রবলেম সলিউশন বাংলাদেশ নামের একটা পেজ আছে। ওইখানে মোটামুটি প্রায় 18-20-22 হাজারের মতো মেম্বার আছে। তো অনেকেই দেখা যায় যে ওইটার মধ্যে কেউ বলে যে মিক্সচার করে চালায়, পেট্রোল এবং অকটেনের মিক্সচার করে চালায়। কেউ আবার বলে যে আমি পেট্রোল বেশি নেই, অকটেন কম নেই। আবার কেউ অকটেন বেশি নেয়, পেট্রোল কম নেয়। আবার কেউ শুধু পেট্রোলে চালায়, আবার কেউ শুধু অকটেনে চালায়। তো অ্যাকচুয়ালি এই বাইকে পেট্রোলেই চালাবেন নাকি অকটেনেই চালাবেন, কোনটাতে চালাইলে আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে এবং আপনার মাইলেজটা আপনি বেশি পাবেন। তো আমি শর্টকাটে আমি বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সবই পেট্রোল। এখন পেট্রোলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভস কেমিক্যাল মেশানোর পরে এটার RON রন যে এককটা আছে এইটা বেড়ে যায়। এইটা যত বেড়ে যায় তত এইটার মানে মানটাও বাড়তে থাকে, আর মান যত বাড়ে ওইটার কোয়ালিটি তত বাড়তে থাকে। এখন কথা হচ্ছে এই RON এইটা অ্যাকচুয়ালি কী কাজ করে, মানে এই অ্যাডিটিভস বা কেমিক্যাল দিলে মানে পেট্রোলের সাথে উপকারটা কী। বুঝলাম অকটেন হইলো বা এটা আরও ভালো কোয়ালিটি হইলো, আরও রিফাইন হইলো, কিন্তু এতে আমার উপকার কী? এতে হয় এইটার যে বিষয়টা সেটা আমি একেবারে ছোট করে বুঝাই দিই। সেটা হচ্ছে যে পেট্রোল নর্মালি যখন আমাদের ইঞ্জিনের মধ্যে পেট্রোল এবং বাতাস দুইটা যখন যায়, তো নিচের থেকে পিস্টন যখন ওপর দিকে উঠে যখন এটাকে কম্প্রেস করার চেষ্টা করে, মানে ছোট জায়গাটার মধ্যে যখন চেপে আনার চেষ্টা করে, তখন হয় কি যে অনেক সময় আমাদের যে স্পার্ক প্লাগ আছে, স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হওয়ার আগেই ওই অতিরিক্ত চাপের কারণে ফুয়েলে আগুন ধরে যায়। আর আগুন ধরে যাওয়ার ফলে কি হয়, কম্বাসনটা ইনকমপ্লিট হয়ে গেল, মানে একটু আগেই হয়ে গেল। আর আগেই হওয়াতে কি হয় যে আপনার পিস্টনটা পুরো উঠার কথা ছিল, কিন্তু সেটা পুরো উঠতে না পেরে অর্ধেক রাস্তাতেই সেটা ওই যে পেট্রোল এবং বাতাসের যে কম্বাসনটা হয়ে গেছে, বাড়ি খেয়ে আবার আপনার পিস্টনটা নিচের দিকে নামা শুরু করে। তো এতে হয় কি, নকিং হয়। আর নকিং হইলে দেখা যায় অনেক সময় আপনার ক্র্যাঙ্কশ্যাফট, বিয়ারিং, তারপরে আপনার এই যে আমাদের পিস্টন, এগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা। অনেক সময় পিস্টন রড পর্যন্ত বাঁকা হয়ে যায়, তো ক্র্যাঙ্কশ্যাফটের যে বিয়ারিং আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়। আর এই কম্বাসন যখন ইনকমপ্লিট হয়, তখন আপনার ইঞ্জিনের ভেতরে অনেক আনবার্নড মানে অনেক ফুয়েল থাকে, যেগুলো হয় কি পরবর্তীতে ওই যে কালো ধোয়ার মতো করে আপনার ইঞ্জিনের মধ্যে থেকে বের হয় পেছনের এক্সস্ট দিয়ে। আর এ থেকে আপনি মাইলেজ কম পাবেন, আপনার ইঞ্জিনের ক্ষতি হবে, আপনার পিস্টন রিং, ক্র্যাঙ্কশ্যাফট, বিয়ারিং এগুলোর মধ্যে নকিং হওয়া শুরু হবে এবং যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হতে পারে। তো এখন হয় কি, পেট্রোলের মধ্যে ওই অ্যাডিটিভস এবং ওই কেমিক্যালগুলো মিক্সড করার কারণে এইটার এই যে মানে সময়ের আগেই অতিরিক্ত প্রেসারে এইটার মধ্যে যে আগুনটা ধরে যায়, এই আগুন ধরাটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আপনার পিস্টনটা পুরা উঠতে পারবে। আর পুরা উঠার পরেই স্পার্ক প্লাগ থেকে যে সময় স্পার্ক হওয়ার কথা ওই সময় স্পার্ক হবে এবং আপনার ইঞ্জিনের কম্বাসনটা একবারে পারফেক্ট হবে। তো ওই কারণে দেখা যাবে যে আপনার বাইক চলবে স্মুথ এবং আপনার ইঞ্জিনের ভেতরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ প্রেশার যত বেশি সহ্য করতে পারবে তত বেশি এটা ভালো। তো এই জন্য এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভস এবং কেমিক্যাল মিক্স করে এটাকে প্রেশার সহ্যকারী হিসেবে এটাকে বানানো হয়। যত বেশি প্রেশার সহ্য করতে পারবে এটার মান তত বেশি, মানে রন তত বেশি বাড়লো। তো এইটা হচ্ছে মানে একেবারে জেনারেল বিষয়। তো এখন হচ্ছে যে আমাদের ছোট বাইক দিয়ে আমি বলি, বড় বাইকের কথা বাদ, কারণ বড় বাইক ওগুলার মধ্যে কম্বাসন আরও বেশি ভালো লাগে, যার জন্য ওগুলার মধ্যে বলেই দেয় যে আপনারা যখন
ওই ধরনের বাইক চালাবেন তখন আপনারা কি করবেন, ভালো মানের অকটেন নেবেন। তো বাংলাদেশে তো আসলে ভালো মানের অকটেন বলতে দুই ধরনেরই, অকটেন, পেট্রোল। কিন্তু অন্যান্য দেশে যেমন প্রিমিয়াম থাকে, আলট্রা থাকে, আবার অনেক কোম্পানি থাকে যারা বিভিন্ন মানের দেয়। তো দেখা যায় কি একটা তেলের পাম্পে গেলে 3-4 রকমের আপনি তেল পাইতেছেন। আপনার বাইকের যে কোয়ালিটি বা বাইকের ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী, কম্প্রেশন রেশিও অনুযায়ী আপনি আপনার মতো করে আপনি তেল নিতে পারতেছেন। ঠিক আছে, আপনি 5 টাকা 10 টাকা হয়তো আপনার বেশি যাচ্ছে, কিন্তু আপনি আপনার মতো করে আপনি সেটা ইউজ করতে পারেন, যার জন্য আপনার ইঞ্জিনটা ভালো থাকে। বাংলাদেশে সেই অপশনটা নাই। ওই R15-এর জন্য আপনাকে নিতে হবে যে অকটেন, আমার এটার জন্য সেই অকটেন, আবার দেখা যাবে যে 125 সিসির জন্য সেই অকটেন, আবার এখন রয়্যাল এনফিল্ড আসছে 350 সিসি, ওইটার জন্য সেম অকটেন, যার জন্য মানে আপনি চাইলেই আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে প্যারাসিটামল 2 বেলা, যে কোনো রোগী হোক প্যারাসিটামল 2 বেলা। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন বরঞ্চ এই যে অকটেন না পেট্রোল, এইটার ঝগড়াটা এইখানেই শেষ হবে। সেটা হচ্ছে যে আপনি আপনার ইঞ্জিনকে ভালো রাখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সেটা ছোট ইঞ্জিন হোক কিংবা বড় ইঞ্জিন হোক, আপনি অবশ্যই অকটেন ইউজ করবেন, যাতে ওই যে নকিং হওয়ার যে পসিবিলিটিটা থাকে বা সময়ের আগেই যে কম্বাশন হওয়ার যে পসিবিলিটি থাকে সেইটা থাকবে না। বরঞ্চ একেবারে সময় মতো, টাইম মতো যাতে আপনার ইঞ্জিনের কম্বাশনটা কমপ্লিট হয়, সেজন্য আপনি অকটেন ব্যবহার করবেন। কারণ নর্মালি হয় কি, এই বাইকটার তো মানে শক্তি কম, ইঞ্জিনের শক্তি কম। এখন এটা আপনি আস্তে আস্তে চালাইলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি এইটার মধ্যেও যখন আপনি রেড লাইনিং করবেন বা 80-90 করে চালাবেন, তখন এইটার যে পিস্টন আছে এইটা আরও বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে এটার সিলিন্ডারের ভেতরে। তখন যাতে আপনার সময়ের আগেই যাতে নকিংটা না হয়, কম্বাশনটা যাতে না হয়, চাপ খেয়ে যাতে আপনার ফুয়েল এবং পেট্রোলের মিক্সচারের মধ্যে যাতে আগুন ধরে যাতে আপনার ইনকমপ্লিট কম্বাশন যাতে না হয়, সেজন্য ছোট গাড়িতে বরঞ্চ আরও ভালো রকমের অকটেন ব্যবহার করা উচিত। কারণ এইসব ইঞ্জিনগুলো হিট হয় বেশি, এইসব ইঞ্জিনের মধ্যে প্রেশার দিলে প্রেশার পড়ে বেশি, যার জন্য এইটাতে ওই বড় গাড়ির মতোই আপনি এগুলাতেও ভালো মানের অকটেন ব্যবহার করবেন। এখন ভালো মানের বলতে তো সবই আমাদের দেশে ওই যে বললাম মাত্র 2 রকম, অকটেন অথবা পেট্রোল। সো পেট্রোল বাদ আপনি এটাতে অকটেনই ব্যবহার করবেন। আর অকটেন যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি 2টা সুবিধা পাবেন। নাম্বার 1, আপনার ইঞ্জিনটা ভালো থাকবে, আর নাম্বার 2 হচ্ছে আপনার মাইলেজটা আপনি ভালো পাবেন। এখন কথা হলো এইটাতে আপনি মাইলেজ কীভাবে ভালো পাবেন। অকটেনের যেহেতু রনটা বেশি, এই জন্য এটার কম্বাশনটা পারফেক্ট হবে, যার জন্য হবে কি আপনার ইঞ্জিনের ভেতরে আনবার্নড কোনো ফুয়েল থাকবে না। আপনার কমপ্লিট কম্বাশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিন থেকে যে শক্তির উৎপাদন হইলো সেটা পারফেক্টলি আপনার পেছনের চাকা পর্যন্ত যাবে এবং আপনার চাকাটা রোলিং হবে। এখন যদি ইনকমপ্লিট হয়, সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভেতরে বাতাস এবং ফুয়েল তো গেল ঠিকই, বাট সেটা ইনকমপ্লিট হওয়ার কারণে কি হইলো, শক্তিটা ঠিক মতো উৎপাদন করতে পারলো না, তেল পুড়লো ঠিকই, বাট আপনার বাইকের মধ্যে শক্তি আসলো না। তো এই জন্য আপনি যদি ভালো মানেরটা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটার মধ্যে থেকে আপনি ভালো মাইলেজ পাবেন। কারণ কমপ্লিট এবং পারফেক্ট কম্বাশন হলে আপনার বাইকের স্মুথনেস বাড়বে, আপনার বাইকের মাইলেজ বাড়বে এবং আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে। সো যারা বলছিলেন যে ভাই এটার মধ্যে আমি পেট্রোল ব্যবহার করি বা আমি অকটেন ব্যবহার করি, তো বা অনেকে মিক্সচার করেন, তো এই জাতীয় কোনো ঝামেলায় যাবেন না। আপনি শুধুমাত্র অকটেনই ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনি বাইকের থেকে যদি পেট্রোল ব্যবহার করেন তাহলে এখনকার থেকে তখন আপনি মাইলেজ ভালো পাবেন, এবং আপনি এখনকার চাইতে তখন আপনি এটার থেকে স্মুথনেস ভালো পাবেন, এখনকার থেকে তখন আপনি বাইকের শক্তি ভালো পাবেন, এখনকার থেকে তখন আপনি এই বাইকের থেকে আপনি পারফেক্ট একটা সার্ভিস পাবেন এবং আপনার ইঞ্জিন ভালো থাকবে। সো এই বাইকে অকটেন না পেট্রোল ব্যবহার করবেন। এখন আপনারা এই টোটাল ভিডিও থেকে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কিছু বলার আছে, তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, ইনশাল্লাহ সেখানে আপনি কমেন্ট করতে পারেন। আর তারপরেও যদি আরও কিছু জানার থাকে অকটেন এবং পেট্রোল নিয়ে, কোশ্চেন করেন, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।